নির্বাচন সামনে রেখে রাজধানী সহ দেশের বিভিন্ন শহর ছেড়ে গ্রামে ফিরছেন ভোটাররা। ট্রেন, বাস ও লঞ্চ টার্মিনালগুলোতে দেখা গেছে উপচে পড়া ভিড়। বিশেষ করে কমলাপুর রেল স্টেশন, সদরঘাট লঞ্চ টার্মিনাল ও বিভিন্ন বাস কাউন্টারে ভোটারদের চাপ চোখে পড়ার মতো। যাত্রীরা বলছেন, ভোটকে কেন্দ্র করে তৈরি হয়েছে উৎসবমুখর পরিবেশ। পরিবার পরিজনের সঙ্গে একসঙ্গে ভোট দেওয়ার আনন্দই এই দীর্ঘযাত্রার মূল প্রেরণা। আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে, কারণ এই জীবনের প্রথম যে কোনো স্বৈরাচারকে ভোট দেবো না। জীবনে প্রথমবার আমি সুস্থভাবে ভোট দিতে পারবো, অনেক ভালো লাগছে। আসলে কষ্ট হচ্ছে, অনেক ভিড়। এই ট্রেনে যদি একটু ভিড় কম, অন্যগুলো তো অনেক ভিড়, তারপরও ভালো লাগছে যে নতুন ভোট দেব। ভোটাররা আশা করছেন এবারে নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য। নির্বাচিত সরকারের কাছে তাদের প্রত্যাশা কর্মসংস্থান সৃষ্টি, সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত সমাজ এবং মৌলিক অধিকার নিশ্চিত করা। একটা দেশ যখন ভালো অবস্থানে থাকবো, সমাজ ভালো অবস্থানে থাকবো, আমার পরিবার বেনিফিটেড হইব এবং আমিও হব। যদি সরকার জিততে পারে, ভালো কিছু করবে ভোটের পরে। আগের মতো বিদেশে ঋণখেলাপি না থাকে, এবং বিদেশে টাকা পাচার না হয়, এবং যে যেই কাজই করে জবাবদিহিমূলক সরকার থাকুক দেশে। এবার প্রথমবারের মতো ভোট দিতে পারছেন এমন তরুণ ভোটারদের মাঝেও দেখা গেছে বাড়তি উচ্ছ্বাস। আই এম সো এক্সাইটেড বিকজ দিস ইজ মাই ফার্স্ট টাইম যে আমি আমার ভোটটা এনশিওর করতে যাচ্ছি। বাংলাদেশে যত ধরনের বিশৃঙ্খলা আছে, দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজি, এগুলো যেন যে কোনোভাবেই বন্ধ করা হোক। যে সরকার দেশের জন্য কাজ করবে, জনগণ ভালো থাকবে, দেশে কর্মসংস্থানের সুযোগ হবে, সৃষ্টি হবে, তো ওই ধরনের সরকার আমরা চাই। তবে বাড়ি ফেরার আনন্দের মাঝেই ভোগান্তির কথাও জানাচ্ছেন যাত্রীরা। বাসে নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত টাকা নেয়ার অভিযোগ উঠেছে। ন্যায্য ভাড়া যেটা সেটা নেক, বা তার চেয়ে হয়তো বা 20-50 টাকা বেশি নেক, যেহেতু আসার সময় খালি আসতেছে। বাট ডাবল ভাড়া চাওয়া, এটা তো খুবই কি বলবো, এটা নিয়ে আসলে বলার মতো কিছু নেই। টাকা বেশি, ভাড়া বেশি হইলেও যাইতেছি, কষ্ট হইলেও যাইতেছি। নির্বাচন কেন্দ্রিক, ঈদ কেন্দ্রিক, যখন একটু ভিড় থাকে, চাপ থাকে, তখন তারা এই সুযোগটা নেয়। এদিকে বাড়ি ফেরা মানুষের চাপে রাজধানীতে গাড়ির সংখ্যা কমে গেছে। ফলে অভ্যন্তরীণ রুটে গণপরিবহন সংকটে পড়েছেন সাধারণ যাত্রীরা। বাসের জন্য অপেক্ষায় আছি, বাস আসতেছে না, অনেক সময় ধরে বাস খুব কম। বাস পাচ্ছি না নির্বাচনের কারণে, কিন্তু পূর্ব তো এরকম নির্বাচন হয়েছে, কিন্তু এরকম কখনো হয়নি। সব মিলিয়ে ভোটকে ঘিরে সাধারণ মানুষের মধ্যে যেমন রয়েছে উৎসবের আমেজ, তেমনি রয়েছে নানা প্রত্যাশা ও কিছু অভিযোগ। এখন দেখার বিষয় এসব প্রত্যাশা কতটা বাস্তবায়িত হয় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে। আফরাদ জমিন, গ্রিন নিউজ, ঢাকা।